সম্মানিত দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ফকির এখানে বিক্ষোভ করতেছে। সেই আমরা বিক্ষোভের লিডারের সঙ্গে এখন কথা বলবো, তাদের কি দাবি দাবা, তারা কি নিয়ে আন্দোলন করতেছে, তার একত্র হয়েছে কি কারণে, একটু আমরা সেটা দেখবো। একজনের সঙ্গে আমরা কথা বলবো। ফকরের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ফকরের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানে স্যার, আমরা বলতে চাচ্ছি যে আমরা যারা বাংলাদেশে ফকিরেছি, মানে যতজন ফকিরেছি, আমরা সারা জীবন শুধু মানুষের বাড়ি ভিক্ষাই করলাম। এ পর্যন্ত কোনো মানুষের বাড়ি যদি যাই, মানুষরা ভালো করে ভিক্ষাও আমাদের দেয় না। একটা বাড়ি গেলাম, মনে করেন যদি মনে করো 5-7 মিনিট দায় থাকি, ওই একটু চাল দেবে, তাও ধরো নান বাহানা হাজার চিল্লাইতে গালা ভরে যায়। তারা আসে না, আমাদের মনে করো একটু ভিক্ষা দেবে, সামর্থ্য মতো একটু আমরা খাইতে পারবো, আমাদের দেয় না। তো বাংলাদেশ যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে, তো সবাই সবার মতো করে আন্দোলন করে যাচ্ছে। আমরা যারা আমাদের এলাকায় বা অত্র লালমিয়া দলের যত আমরা ফকিরেছি, আমরা সবাই মাঠে নামছি। আমরা এখন আমাদের দাবি একটাই, যে আমাদের যে ফকিরদের, আমাদের যে মানে আমাদের ভিক্ষা করি, আমাদের এটা একটা ভিক্ষা করার একটা সরকারি লাইসেন্স দিতে হবে, এবং আমাদের প্রতি মাসে মাসে ফকিরের একটা ভাতা দিতে হবে। আমরা যারা মানে ভিক্ষুক আছি ফকির, আমাদেরকে একটা ভাতা দিতে হবে। আর যেহেতু আমরা মনে করো মানুষের কাছে অনেক অবমানিত হচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, সময় মতো সুযোগ মতো ভিক্ষা পাচ্ছি না, যে যেরকম করে আমাদের অনুদান বা যেরকম দেওয়া দরকার সেভাবে দিচ্ছে না। আমাদের একদিন খাইতে বা না খাইতেও মনে করো দিন যায়, একদিন খাই ভালো করি আর 2 দিন খাইতে পারি না। তো আমরা তো মানুষ, ভিক্ষুক হলেও কিন্তু ভাই আমরা হচ্ছে মানুষ। তো আমাদের হচ্ছে যে আমরা এখন আমাদের সরকারের কাছে বা বাংলাদেশের যে নতুন প্রধান উপদেষ্টা আছে স্যার মোহাম্মদ ইউনূস স্যার, তার কাছে হচ্ছে আমাদের একটাই দাবি, আমরা যারা ফকির আছি যে আমাদের দাবি একটাই, আমাদের একটা সরকারি লাইসেন্স করতে হবে, এবং মাস শেষে আমাদেরকেও একটা করে মনে করো স্যালারি দিতে হবে। ফকিরের দাবি মানতে হবে, মানতে হবে। ফকিরের দাবি মানতে হবে, মানতে হবে। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সংখ্যক ফকির, তারা তাদের মতামত পোষণ করলো। আমরা দেখি তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে দেখি যারা ওটা কোনো ব্যবস্থা নেয় কি না। আরো কিছু কথা আছে আপনাদের? এই যে আমাদের সভাপতি স্যার আছে, তাদের সঙ্গে কথা বলেন। বস, আপনারা ঠিক করে ভাইয়েরা আমার, আমরা ফকির ভাইয়েরা 30 বছর থেকে ভিক্ষা করতেছি, আমাদের কেউ দাম দেয় না। আমাদের দাবি এক দাবি, আমাদের ফকিরগিরি সরকারি করা চাই। যদি না করা হয়, আমরা সংসদ ভবন ঘেরাও করব, অনেক কিছু করব। যদি না করা হয়, আমরা রাজপথে নামবো। তারপর হচ্ছে ভাইয়েরা আমার, ফকির ভাইয়েরা যেখানে যেখানে আছেন, সবাই আন্দোলনে নেমে করুন। আমাদের দাবি মানতে হবে, সবাই একতাবদ্ধ হবেন, মানতে হবে। বস, আপনার ফোন হচ্ছে, শোনা পরে ফোন দেই। ভাইয়েরা, আমাদের কাছে একটা ফোন নাই, আমরা কিভাবে চলবো? আমাদের কেউ দাম দেয় না ভাই, ঠিক। সবাই নেমে পড়ুন ভাই। ফকিরের দাবি, ফকিরের দাবি মানতে হবে, মানতে হবে। সাংবাদিক স্যার, আমরা চাচ্ছি যে আপনারা তো হচ্ছেন দেশের পাবলিকের যত খবর আছে প্রচার করেন, তাই না? আমরা আপনাদের কাছে আমাদের সবার যত ফকিরেছি, আমাদের পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট, যেহেতু আমরা ফার্স্ট টাইম নামছি এই দাবিতে, সো হয়তো অনেকে এখনো জানে না, আমরা তো হয়তো আমাদের কাছে সেরকম ফোন বা কিছু নাই যে তাদের কাছে সংবাদ দিব। তো আমরা চাচ্ছি, যেহেতু আপনারা দেশের কল্যাণের সাথে কাজ করেন, সো আমরা আপনাদের কাছে আমাদের ফকিরের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা হচ্ছে এই খবরটা সারা বাংলাদেশের তথা বা পুরো পৃথিবীকে ছড়াই দিবেন। আনাচে কানাচে, মানে এখানে সেখানে তামুকবাড়ি ঘুরতে বেড়ি, জঙ্গলে মঙ্গলে ধারে ঝোপে কাঞ্চিয়াবাড়ি ছঞ্চিয়াবাড়ি যত ফকির আছে বা ভিক্ষুক আছে, তাদের কাছে সবাইকে এই সংবাদটা পৌঁছে দেবেন। আপনার কাছে আমাদের ফকিরের পক্ষ থেকে পূরণের আবেদনটা থাকবে। আশা করি আমাদের কথাটা বুঝতেন। সো আমরা আপনাদের সঙ্গে আর কথা বলতে চাই না, আমরা এখন দাবি দিয়েছি, যতদিন আমাদের অনশন কাজ হবে না, মানে আমাদের অনশন সফল হবে না, আমরা তখন অনুসরণ করবো, অনুসরণ করে দেবো, আপনারা থাকবেন। ফকিরের দাবি, ফকিরের দাবি কথা বললাম, দেখা যাক তারা কি ডিসিশন নেয়। ঠিক আছে, ধন্যবাদ।